তখন রাত ৮টা বাজে, অফিসের সবাই চলে গেছে, আমি আর আমার বস ছাড়া। বস আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো আর বলল, তুমি আমার অফিসের সবার থেকে সুন্দরী। তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে কাছে পেতে চাই। আমি অফিসে একার জন্য বস আমাকে কিভাবে জোরে জোরে গাদন দিল। প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি মজাদার এবং ইন্টারেস্টিং মাঠে খেলার ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে তোমাদের কথা দিচ্ছি, আজকের ভিডিও দেখলে তোমাদের সবার লাঠি খাড়া হয়ে যাবে আর তোমরা হাত মারে পানি বের করতে বাধ্য হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি একটা অফিসে চাকরি করি। আমাদের অফিসে মোট ২০ জন ক্লায়েন্ট কাজ করে। তার মধ্যে ১০ জন মেয়ে আর ১০ জন ছেলে। একজন ছিল অফিসের বস। মেয়েদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে সুন্দরী। আমাদের বস দেখতে খুবই হ্যান্ডসাম। আমার চাকরির প্রায় ৬ মাস কেটে গেল। আমার বেতন ছিল মায়ে ১০,০০০ টাকা। এভাবে আর দিন যাচ্ছে না। একদিন চিন্তা করলাম, অফিস ছুটি হলে অফিসের বসের সাথে দেখা করে আমার বেতন বাড়ানো নিয়ে কথা বলবো। আমাকে এদিকে একটু ভয় ভয় লাগতেছিল, কারণ অফিসের বসের সাথে আমি একা কখনো দেখা করিনি। আজকে প্রতিদিনের মতোই অফিস ছুটি হওয়ার পর অফিসের বসের রুমে গেলাম। বস বলল, এখনই যাওনি তুমি? অফিস তো অনেক আগে ছুটি হয়েছে। কোনো সমস্যা তোমার নাকি? তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, দেখি তোমার জন্য কি করতে পারি আমি বললাম, স্যার, আমি তো অনেক দিন থেকে আপনার অফিসে চাকরি করি। আমার বেতনটা যদি একটু বাড়ায় দিতে তাহলে খুব উপকার হতো। বস বলল, বেতন বাড়ায় দিলে তুমি কি করতে পারবে? আমি বললাম, স্যার, আমার বেতন যদি আপনি বাড়ায় দেন তাহলে আপনি যা যা কাজ দিবেন সব কাজ করতে পারব। আপনি যা যা বলবেন আমি তাই করব। এদিকে বসের চোখ দেখি আমার ভরা বুকের উপর পড়ছে। আমিও বসের মন গলানোর জন্য বুক থেকে ওড়নাটা একপাশ করে একটা পেঁপে বের করে দিলাম। বস আমার পেঁপে দেখে অফিসের দরজা বন্ধ করে দিল। আমি মনে মনে ভাবলাম, আজকে মনে হয় আমার বেতন বাড়াবে আর আমাকে গাদন দিবে। দরজা বন্ধ করেই বস বলল, তোমার বেতন ১০,০০০ ছিল, তোমার বেতন আজকে থেকে ২০,০০০ হবে। তবে আমি যা যা বলবো, যা যা করতে বলল, কোনো কিছুতে না করা যাবে না। আমি বললাম, ঠিক আছে স্যার। তখন রাত ৮টা বাজে, অফিসের সবাই চলে গেছে, আমি আর আমার বস ছাড়া। বস আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো আর বলল, তুমি আমার অফিসের সবার থেকে সুন্দরী। তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে কাছে পেতে চাই। আমি হা না উত্তর দেওয়ার আগে বস আমাকে পেছন থেকে জড়াল হলো। আমি চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়ায় আছি। বসের হাত আমার পেটে আর আমার গলাতে চুমু খেতে লাগলো। বসের হাত আসতে আসতে আমার বুকের উপরে আসতেছে। এবার ২ হাতে ২টা পেঁপে টিপাটিপি করতেছে আর ঠোঁটে কিস করতে করতে বসের লাঠি আমার পেছনে লাগতেছে। আমি বুঝতে পারলাম বসের লাঠি আগুন হয়ে দাঁড়ায় গেছে। আমার ডাক চটকাতে চটকাতে আমার জামা খুলে ফেলল। আমার পুরা বুক খালি। বস আমার বুকের ডাব দেখে পাগলের মতো মুখ লাগিয়ে চোষা শুরু করল। আমার নিচে আঠালো পানি আসতেই দেরি হলো না। বস আমাকে কোলে নিয়ে অফিসের সোফায় শুয়ে দিল। একটানে আমার পায়জামা টেনে খুলে ফেলল আর নিজে প্যান্টের চেইন খুলে আমাকে চোষাতে লাগায় দিল। আমি মনে যেমনটা ভাবছিলাম, চেইন খুলে বের করে দেওয়ার পর দেখি আমার চিন্তা ভাবনার থেকে বড় মোটা একটা মেশিন বসের। আমি বসের মেশিন চুষতে চুষতে লাল করে দিলাম। এবার বস আমার নিচের সুরঙ্গে আঙ্গুল দিয়ে একটা আঙ্গুল বস ঢুকাচ্ছে আর বের করতেছে, আর একটা হাত দিয়ে আমার বড় বড় ডাবগুলো টিপতেছে। বস আঙ্গুল ঢুকার পরে আমার গায়ে পুরা আগুন ধরে গেল। তার তালে তালে আমিও বসের পশমওয়ালা মিষ্টি আর মেশিনটা উল্টা পাল্টা করে মুখে ঢোকাচ্ছে আর বের করতেছি। এভাবে কয়েক মিনিট করার পর বস নিচে শুয়ে পড়ল আর আমাকে বসের মেশিনের উপরে বসতে বলল। আমি বসের কথা মতো মেশিন উপরে বসে পড়লাম। পচাত করে পুরো মেশিনটা আমার সুরঙ্গে ঢুকে গেল। আহ, কি শান্তি গো! আমার পেঁপে ২টা বসকে চোষাতে দিলাম আর আমি আমার শরীরে যত শক্তি আছে সেটা দিয়ে বসকে করতেছি। দুজনে যা মজা পাচ্ছি সেই সময় আপনাদের বলে বুঝাতে পারব না। এভাবে ৭-৮ মিনিট করার পর বস আমাকে কুকুরের মতো করে হেলে দিয়ে পেছন থেকে আমার সুরঙ্গের মুখে মেশিনটা দিয়ে ঘষাঘষি করতেছে, কিন্তু ভিতরে ঢোকাচ্ছে না। আমার জ্বালা বাড়ায় দিয়ে বস আমার বুকে হাত দিয়ে পেঁপেগুলো দোলাচ্ছে। আমি বললাম, প্লিজ ঢোকাও, আর সহ্য হচ্ছে না আমার। এবার বস আমার কোমরে চেপে ধরে দিল একটা জোরে চাপ আর পুরো লাঠিটা আমার সুরঙ্গে ভরে গেল। বস এমন জোরে জোরে করতেছে, আমার তখন মনে হচ্ছে এক মেসেন্ডে মনে হয় ৩ থেকে ৪ বার ঢোকাচ্ছে আর বের করতেছে। আমি সুখের জ্বালায় মরিয়া হয়ে গেছি।
এভাবে আরও কয়েক মিনিট করার পর বস আমাকে ঘুরে নিল। চিৎ করে শুয়ে আমার পা দুটো তার কাঁধে উঠালো। এবার ইচ্ছামতো করতে লাগলো আমার সুরঙ্গে। আর আমার ডাব দুটো বস এমনভাবে টিপতেছে, মনে হয় ছিলে ফেলবে। অবশ্য আমার ভালোই লাগতেছে। আমার যে কি শান্তি সুখ লাগতেছে তা বলে বুঝানো দেয়। এভাবে বস চোখ বড় বড় করে ইচ্ছামতো করতে লাগলো। আমি বুঝতে পারলাম বসের পানি আসতেছে। এভাবে 2-3 মিনিট পর বসের মেশিন থেকে গড়গড় করে আমার পেঁপে দুইটার উপরে মাখে দিল। আমি বসকে বললাম, বস কেমন মজা পাইলেন? বস আমার কপালে একটা চুমু খেয়ে বলল, তোমাকে আর অফিসে কাজ করতে হবে না। তুমি আমার সহকারী হিসাবে থাকবা। আমি তোমার বেতন প্রতি মাসে বাড়ায় দিব। আর মাঝে মাঝে আমাকে এভাবে করতে দিও। আমি বললাম, বস আমি মাঝে মাঝে না, আমি আপনাকে প্রতিদিন দিব। এই কথা বলে বস বলল, চলো এখন যে যার মতো বাসায় যাই। আমি বললাম, ঠিক আছে স্যার। তারপর যে যার মতো করে বাসায় চলে গেলাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমন নতুন নতুন খেলার ভিডিও দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বস বলল, বেতন বাড়ায় দিলে তুমি কি করতে পারবে? আমি বললাম, স্যার আমার বেতন যদি আপনি বাড়ায় দেন তাহলে আপনি যা যা কাজ দিবেন সব কাজ করতে পারব। আপনি যা যা বলবেন আমি তাই করব। এদিকে বসের চোখ দেখি আমার ভরা বুকের উপর পড়ছে। আমিও বসের মন গলানোর জন্য বুক থেকে ওড়নাটা একপাশ করে একটা পেঁপে বের করে দিলাম। বস আমার পেঁপে দেখে অফিসের দরজা বন্ধ করে দিল। আমি মনে মনে ভাবলাম, আজকে মনে হয় আমার বেতন বাড়াবে আর আমাকে গাদন দিবে। দরজা বন্ধ করেই বস বলল, তোমার বেতন 10,000 ছিল, তোমার বেতন আজকে থেকে 20,000 হবে। তবে আমি যা যা বলবো, যা যা করতে বলল, কোনো কিছুতে না করা যাবে না। আমি বললাম, ঠিক আছে স্যার। তখন রাত 8টা বাজে, অফিসের সবাই চলে গেছে, আমি আর আমার বস ছাড়া। বস আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো আর বলল, তুমি আমার অফিসের সবার থেকে সুন্দরী। তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে কাছে পেতে চাই। আমি হা না উত্তর দেওয়ার আগে বস আমাকে পেছন থেকে জড়াল হলো। আমি চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়ায় আছি। বসের হাত আমার পেটে আর আমার গলাতে চুমু খেতে লাগলো। বসের হাত আসতে আসতে আমার বুকের উপরে আসতেছে। এবার 2 হাতে 2টা পেঁপে টিপাটিপি করতেছে আর ঠোঁটে কিস করতে করতে বসের লাঠি আমার পেছনে লাগতেছে। আমি বুঝতে পারলাম বসের লাঠি আগুন হয়ে দাঁড়ায় গেছে। আমার ডাব চটকাতে চটকাতে আমার জামা খুলে ফেলল। আমার পুরা বুক খালি। বস আমার বুকের ডাব দেখে পাগলের মতো মুখ লাগিয়ে চোষা শুরু করল। আমার নিচে আঠালো পানি আসতেই দেরি হলো না। বস আমাকে কোলে নিয়ে অফিসের সোফায় শুয়ে দিল। একটানে আমার পায়জামা টেনে খুলে ফেলল আর নিজে প্যান্টের চেইন খুলে আমাকে চোষাতে লাগায় দিল। আমি মনে যেমনটা ভাবছিলাম, চেইন খুলে বের করে দেওয়ার পর দেখি আমার চিন্তা ভাবনার থেকে বড় মোটা একটা মেশিন বসের। আমি বসের মেশিন চুষতে চুষতে লাল করে দিলাম। এবার বস আমার নিচে সুরঙ্গে আঙ্গুল দিয়ে একটা আঙ্গুল বস ঢুকাচ্ছে আর বের করতেছে, আর একটা হাত দিয়ে আমার বড় বড় ডাবগুলো টিপুতেছে। বস আঙ্গুল ঢুকার পরে আমার গায়ে পুরা আগুন ধরে গেল। তার তালে তালে আমিও বসের পশমওয়ালা মিষ্টি আর মেশিনটা উল্টা পাল্টা করে মুখে ঢোকাচ্ছে আর বের করতেছি। এভাবে কয়েক মিনিট করার পর বস নিচে শুয়ে পড়ল আর আমাকে বসের মেশিনের উপরে বসতে বলল। আমি বসের কথা মতো মেশিন উপরে বসে পড়লাম। পচাত করে পুরো মেশিনটা আমার সুরঙ্গে ঢুকে গেল। আহ কি শান্তি গো! আমার আমার পেঁপে 2টা বসকে চোষাতে দিলাম আর আমি আমার শরীরে যত শক্তি আছে সেটা দিয়ে বসকে করতেছি। দুজনে যা মজা পাচ্ছি সেই সময় আপনাদের বলে বুঝাতে পারবো না। এভাবে 7-8 মিনিট করার পর বস আমাকে কুকুরের মতো করে হেলে দিয়ে পেছন থেকে আমার সুরঙ্গের মুখে মেশিনটা দিয়ে ঘষাঘষি করতেছে, কিন্তু ভিতরে ঢোকাচ্ছে না। আমার জ্বালা বাড়ায় দিয়ে বস আমার বুকে হাত দিয়ে পেঁপেগুলো দোলাচ্ছে। আমি বললাম, প্লিজ ঢোকাও, আর সহ্য হচ্ছে না আমার। এবার বস আমার কোমরে চেপে ধরে দিল একটা জোরে চাপ আর পুরো লাঠিটা আমার সুরঙ্গে ভরে গেল। বস এমন জোরে জোরে করতেছে, আমার তখন মনে হচ্ছে এক মেসেন্ডে মনে হয় 3 থেকে 4 বার ঢোকাচ্ছে আর বের করতেছে। আমি সুখের জ্বালায় মরিয়া হয়ে গেছি। এভাবে আরও কয়েক মিনিট করার পর বস আমাকে ঘুরে নিল। চিৎ করে শুয়ে আমার পা দুটো তার কাঁধে উঠালো। এবার ইচ্ছামতো করতে লাগলো আমার সুরঙ্গে। আর আমার ডাব দুটো বস এমনভাবে টিপতেছে, মনে হয় ছিলে ফেলবে। অবশ্য আমার ভালোই লাগতেছে। আমার যে কি শান্তি সুখ লাগতেছে তা বলে বুঝানো দেয়। এভাবে বস চোখ বড় বড় করে ইচ্ছামতো করতে লাগলো। আমি বুঝতে পারলাম বসের পানি আসতেছে। এভাবে 2-3 মিনিট পর বসের মেশিন থেকে গড়গড় করে আমার পেঁপে 2টার উপরে মাখে দিল। আমি বসকে বললাম, বস কেমন মজা পাইলেন?
বস আমার কপালে একটা চুমু খেয়ে বলল, তোমাকে আর অফিসে কাজ করতে হবে না। তুমি আমার সহকারী হিসাবে থাকবা, আমি তোমার বেতন প্রতি মাসে বাড়ায় দিব। আর মাঝে মাঝে আমাকে এভাবে করতে দিও। আমি বললাম, বস আমি মাঝে মাঝে না, আমি আপনাকে প্রতিদিন দিব। এই কথা বলে বস বলল, চলো এখন যে যার মতো বাসায় যাই। আমি বললাম, ঠিক আছে স্যার। তারপর যে যার মতো করে বাসায় চলে গেলাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন।